আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো অ্যাডমিশন পরীক্ষার জন্য গুচ্ছে কিভাবে আবেদন করতে হয়, পেমেন্ট থেকে শুরু করে সবকিছু আমি দেখিয়ে দেব। কিভাবে ছবি এডিট করে আপনি বসাবেন সেটাও দেখিয়ে দেব। এর জন্য আমি গুগল ব্যবহার করছি। আপনারা যে কোনো একটা সাইট ব্যবহার করতে পারেন। গুগলে যাওয়ার পরে এখানে লিখবেন www.gst, সরি, সব ছোট হাতের দিবেন, জিএসটি admission ডট এসি ডট বিডি দিয়ে এন্টার দেবেন, ওকে করবেন। এই যে এটা হলো জিএসটি ইউনিভার্সিটির যে পেজ, ফার্স্ট পেজ ওইটা। এখানে অ্যাপ্লিকেশন গাইডলাইন আছে, আমি সব দেখিয়ে দেবো, এটা দেখার প্রয়োজন নাই। যদি দেখতে চান যে জিএসটি মানে গুচ্ছের আন্ডারে কোন কোন ইউনিভার্সিটি আছে তাহলে এখানে দিবেন জিএসটি ইউনিভার্সিটিস। এই যে এখানে সব আছে, জগন্নাথ ইউনিভার্সিটি, ইসলামিক, খুলনা, কুমিল্লা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া ইউনিভার্সিটি অফ বরিশাল, রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি আছে, মোট 22টা। আচ্ছা, আমরা আবেদনে চলে যাই। অনলাইন আবেদনের জন্য নিচে যেতে হবে। এখানে সব বিস্তারিত দেওয়া আছে, কত পেতে হবে আপনার জিপিএ সেই বিষয়ে। পড়ে নেওয়ার পর স্টার্ট অ্যাপ্লিকেশন আমরা যেহেতু প্রথমবার আবেদন করব তার জন্য নিউ অ্যাপ্লিকেশনে প্রেস করতে হবে। আমরা তো অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড পাইনি, কারণ আমরা প্রথমবার, তাই নিউ অ্যাপ্লিকেশন এখানে সিলেক্ট করতে হবে। তারপর আপনার এসএসসির বোর্ড, কত সালে এসএসসি বা এসএসসি দিয়েছেন, এইগুলা তথ্য সব আপনার এক জায়গায় করে রাখবেন। আমি আমার এইচএসসি রোলটা দিচ্ছি। আমি 22 সালে দিয়েছি এসএসসি, আর এসএসসি 20 সালে। সাবমিট করব। সাবমিট করার পর এখানে আপনার সমস্ত তথ্য এখানে দেখা যাবে। আপনার নাম, পিতার নাম, মাতার নাম, সবকিছু, মোবাইল নাম। এবার হলো ইউনিট, আপনি কোন ইউনিটে এক্সাম দিতে পারবেন সেটাও এখানে দেখা যাবে। এবার মোবাইল নাম্বার ভেরিফিকেশন এখানে প্রেস করতে হবে। একটা কথা বলে নিই, মোবাইল নাম্বারটা এখানে নিজের হওয়াটাই সব থেকে বেটার, কারণ এই মোবাইল নাম্বারেই সমস্ত তথ্য যাওয়া আসা করবে। ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু করুন, মোবাইল নাম্বারটি নিশ্চিত করুন। মোবাইল নাম্বারটি অবশ্যই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে, নিজের হলেই ভালো হয়। সমস্ত তথ্য তাহলে খেয়াল করে দেখতে পারবেন। আচ্ছা, ইন্টারিয়র মোবাইল নাম্বার, এখানে আমার মোবাইল নাম্বারটা দিব, দেওয়ার পরে সাবমিট করব। সাবমিট করলে বলবে যে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে এখন 4 ডিজিটের একটা কোড পাঠানো হবে, কোড পাঠানো দেন। যে নাম্বারটা ওখানে দিয়েছিলেন, দিয়ে ওকে করেছেন, কোড পাঠিয়েছেন, ঠিক সেই নাম্বারে একটা কোড আসবে ওই ফোনে। ওই ফোন থেকে কোডটা দেখে এখানে বসিয়ে দেবেন। আমার ফোনে যেমন নাম আসবে, দিয়ে আসবে ইওর পিন ইজ জিএসটি অ্যাডমিশন ইজ এত 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 এত, 4টা কোডের একটা কোড আসবে, কোডটা এখানে বসাবো ওখান থেকে দেখে। বসানোর পর ভেরিফাই দেওয়ার পর অ্যাপ্লিকেশন আইডি, আপনার নাম, পিতার নাম, মাতার নাম সবকিছু দেখাবে, আপনার এইচএসসির রোল আর নাম্বার। কনফার্ম করার পর আপনার নাম্বারে আইডি আর পাসওয়ার্ডটা তারা দিয়ে দিবে। তারপরে ইউনিট এতে অ্যাপ্লাই দেওয়ার পর এখানে আপনার ছবিটা 300x300 পিক্সেলের আকারের হবে। ব্যাকগ্রাউন্ডটা হালকা এক রঙের হবে। ছবির সাইজ হবে 100 কিলোবাইটের বেশি হতে পারবে না। আচ্ছা, ছবি এডিটের বিষয়টা বলি। প্রথমে যেই ফোন বা যেই কম্পিউটার থেকে আবেদন করবেন সেইখানে ছবিটা রেখে দিবেন। তারপরে আপলোড ফটো এখন করতে পারবো না, কারণ ছবিটা এডিট করতে হবে। এডিটের জন্য আমরা আবার ব্রাউজারে যাব। যাওয়ার পরে এখানে লিখবেন রিসাইজ পিক, এই যে ইমোজি আকারে যেটা আছে এটা আমরা ওপেন করব। ওপেন করে 300 বাই 300 লাগবে। এখানে 300 লিখবো, এখানে 300 লিখবো। লেখার পরে চুজ ফাইল, যে ফাইলটা আমি, যে ছবিটা এখানে দিব সেটা এখানে দিয়ে নেব।
করে আপলোড করার পর রিসাইজ ইমেজ, ছবিটা কিছুক্ষণ পর রিসাইজ হয়ে যাবে। এই ছবিটা আমি ডাউনলোড করে রেখে দেব। ছবি রেডি হওয়ার পর আমরা আবার আগের ওই পেজে যাব, যে আপলোড অ্যান্ড চেঞ্জ ফটো, এখানে যাব, যে ছবিটা আমরা গুছিয়েছি সেই ছবিটা খুঁজে বের করব, এই যে এটা ওপেন, এই যে আপলোড সাকসেসফুল, তার মানে আমার ছবিটা ঠিকঠাক হয়েছে। এবার নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আপনার পছন্দের পরীক্ষার কেন্দ্রের নাম। এখানে আর একটা কথা বলি, ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষার্থী যে কোনো একটি কেন্দ্র, মানে আপনি যে কেন্দ্রে বসে পরীক্ষাটা দিতে ইচ্ছুক, আপনার বাসার বা বাড়ির যেখানে থাকেন কাছাকাছি, যদি মেসে থাকেন মেসের কাছাকাছি কোন ইউনিভার্সিটি আছে, যদি ঢাকায় থাকেন ঢাকায় কোনটা আছে কাছাকাছি, সেই ইউনিভার্সিটিটা সিলেক্ট করে দিয়ে ওখানে পরীক্ষা দিতে পারবেন। পছন্দকৃত কেন্দ্র, একবার যদি কেন্দ্র চয়েস করে ফেলেন ওই কেন্দ্রেই আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে, অন্য কোথাও দিতে পারবেন না। আমি ঢাকাতে আছি তাই জগন্নাথ ইউনিভার্সিটিতে দেওয়ার ইচ্ছা, আমি জগন্নাথ সিলেক্ট করলাম। অনেকগুলোই দেওয়া যাবে, যশোর, কুষ্টিয়া, খুলনা, আপনার যেখানে ইচ্ছা সেখানে দিবেন। আমি ঢাকায় দিলাম, জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকা, দিয়ে নেক্সট। আপনি কি ইংরেজি ভাষায় অনূদিত, আপনি কি ইংলিশ প্রশ্নে পরীক্ষা দেবেন? আমি দিতে ইচ্ছুক না, নো, আমি বাংলায় দিব। নেক্সট। এবার সমস্ত তথ্য আপনার দেখাবে। ইউনিট অ্যাপ্লাই এ, অর্থাৎ আমি সায়েন্সে তাই এ, আর্টস হলে বি, কমার্স হলে সি, সবকিছু দেখাবে, নাম্বার, পিতার নাম মাতার নাম সবকিছু ঠিক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশন। টাকার পরিমাণ 1500, করার পরে মেক পেমেন্ট। আচ্ছা, এখানে কারো কার্ড থাকলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমি মোবাইল ব্যাংকিং দিয়ে করব, বিকাশ দিয়ে তাই মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম। বিকাশ দিয়ে পেমেন্ট করবো তাই বিকাশ সিলেক্ট করে নিচের দিকে যে পে 1530। আচ্ছা বলি, 1500 টাকা হলো অ্যাডমিশন, এই গুচ্ছ অ্যাডমিশনের চার্জ, আর 30 টাকা হলো আপনার ওরা এক্সট্রা একটা অনলাইন চার্জ নেয় ওইটা, 1530 টাকা 61 পয়সা। আচ্ছা, বিকাশ নাম্বারটা দিব, কনফার্ম করব, করলে ওই বিকাশ নাম্বারে একটা কোড যাবে, কোডটা এখানে বসিয়ে দেব, দিয়ে ওকে কনফার্ম করলাম। এবার পিন নাম্বার যাচ্ছে, বিকাশের পিনটা দিব, দিয়ে কনফার্ম করব। ওকে, আমার পেমেন্ট সম্পন্ন হয়ে গেছে। ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ, আপনার এখান থেকে আপনার যে পেমেন্ট করেছেন ওই স্লিপটা ডাউনলোড করে রাখতে পারেন। ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে গেলাম, এই যে আমার সব তথ্য এখানে আছে, এখানে লেখা আছে ইউনিট এ কমপ্লিট, পেইড। পেইডটা যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা, সেক্ষেত্রে আপনারা এখানে এই যে কমপ্লেন বক্সে কমপ্লেন করতে পারেন, যা আপনার পেমেন্ট করার পরেও ওখানে পেইড লেখা আসেনি। আমার পেইড এসে গেছে। আচ্ছা, কাজ হয়ে গেলে আমি লগ আউট করবো। যদি আবার দেখতে চান, এই পোর্টালে আসতে চান আপনার পেজে, তাহলে আপনি স্টার্ট অ্যাপ্লিকেশনে প্রেস করে আপনার নাম্বারে যে অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ডটা গিয়েছে ওইটা এখানে বসিয়ে দিবেন। ওই দুইটা জিনিস, ওই মেসেজটা খুব গুরুত্ব সহকারে গুছিয়ে রাখবেন যেন হারিয়ে না যায়। এই ছিল আজকের বিষয়, আজকের আমার আলোচনার বিষয়। এখানে অ্যাপ্লিকেশন আইডি আর এখানে পাসওয়ার্ড দিবেন, যেটা আপনার ওই নাম্বারে গিয়েছে, যে নাম্বারটা দিয়েছেন এখানে সেই নাম্বারটাই গিয়েছে। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা থেকে আপনারা উপকৃত হবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।